সত্যি রে, এই জিনিসগুলো দেখে না পুরনো সব কথা মনে পড়ে গেল। তুই নিজেও জানিস না তুই আমাকে কি গিফট করেছিস। মনে হচ্ছে আজ অব্দি জীবনের সবচেয়ে সেরা গিফট আমি পেয়েছি। বাহ, তাহলে আপনিও প্রমাণ করেই দিলেন গঙ্গা যে আমার বা আমার দেওয়া গিফটের কোনো মূল্য নেই আপনার জীবনে। শুধু ঋষভই আপনার কাছে আপনাকে সেরা গিফট দিতে পারে। তোর মনে আছে সেই গ্রামে পুজোর সময় মেলা বসতো, আমরা একসাথে কত মজা করতাম, সারা রাস্তায় এই ক্যাপ ফাটাতে ফাটাতে যেতাম, তারপর সেই বাবলস ফোলাতাম। ধর দেখি, এটা ধর। আর আমি এইভাবে বাবলসগুলোর পিছনে দৌড়ে বেড়াতাম। হ্যাঁ রে, সেই আমরা বেলুন ফাটাতাম, মুখোশ পরে সেই যাত্রা করতাম। পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে। তুই আমার পুরনো দিনের স্মৃতিগুলো আবার ফিরিয়ে দিলি। থ্যাংক ইউ সো মাচ। তুই সত্যি মনটা ভালো করে দিলি রে। আচ্ছা, একটা কাজ কর, তুই এগুলো আমাকে দে, আমি বরং এই জিনিসগুলো ঘরে রেখে আসি। আয়ুষ্মান বাবুকে এই এক একটা জিনিস দেখাবো আর পুরনো সব কথা বলবো। যাই। এই গঙ্গা, বলছি তোর আর আয়ুষ্মানের কি সব ভুল বোঝাবুঝি ঠিক হলো রে? আয়ুষ আমাকে এই বাড়িতে মেনে নিতে পারছে না বল? ঠিকই ভেবেছিলাম। আমার মনে হচ্ছে এবার আমার সত্যি চলে যাওয়া উচিত। আচ্ছা শোন না, কালকে আমি চলে যাব, তবে লক্ষ্মী পুজোর সময় একবার দেখা করে যাব। একদম না, কোথাও যাবি না তুই। স্যার তোকে এখানে থাকতে বলেছে। তুই চলে গেলে কিন্তু ওনার সত্যি খুব খারাপ লাগবে। আচ্ছা, ওনার খারাপ লাগবে বলেই তো আমি লক্ষ্মী পুজোর সময় আসবো দেখা করতে। তবে দেখিস, আমি যখন বেরিয়ে যাব আয়ুষেরও ওটা খুব ভালো লাগবে, দেখবে ওর মুডটা ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা বউয়ের বেস্ট ফ্রেন্ড যদি এত হ্যান্ডসাম একটা ছেলে হয়, তাহলে যে কোনো পর জেলাস ফিল করবে। চুপ কর তুই, ড্রামে বাজ একটা। আচ্ছা ঋষভ, তোকে একটা কথা বলবো। বল। আমার আর আয়ুষ্মান বাবুর মধ্যে যেই ভুল বোঝাবুঝি হয়েছে, এটা কিন্তু তুই আবার স্যারকে বলে ফেলিস না। তোর মাথা খারাপ নাকি? কেন বলতে যাবো আমি খামোখা? বাড়ির সবাই কোথায়? একটু বাইরে এসো। এই আয়ুষ্মান বাবু এসে গেছেন, আমি যাই। হ্যাঁ, সবাই কোথায় আছো? এখানে আসো। কে? বনি, মিমি, মম, তন্নি, দি ভাই, দাদু, দিদুন কোথায়? কি আয়ুষ, এতগুলো প্যাকেটে কি এনেছিস এত জিনিস তুই? এতগুলো তো হবেই। আমি তোমাদের সবার জন্য গিফট এনেছি। এই দেখো। দিদুন, দাদু, এইটা তোমাদের জন্য। এনা ধরো, ধরো। বনি, মিমি, কে? এই দুটো তোমার জন্য। হ্যাঁ, হেল্প করো তো, অনেকগুলো ব্যাগ আছে। আর আমারটা কোথায়? আমারটাও দেখা না। এনে দাঁড়া, এনে দিতে হবে। থ্যাংক ইউ। কেন করছিস এরকম? দেখা না। উফ বাবা, তোর জন্য এনেছি, ধর। থ্যাংক ইউ। দাদু ভাই, এই শাড়িটা তুই আমার জন্য এনেছিস? একটু প্যাকেট দেখেই বোঝা যাচ্ছে খুব দামি। এত দামি শাড়ি কেন এনেছিস? উমা, আনবো না? আমার দাদু আর দিদুন কত প্রেশিয়াস, আর দুজন প্রেশিয়াসের জন্য প্রেশিয়াস গিফট আনবো না, এটা হতে পারে? বলছি, তোর বইয়ের জন্য যে গিফট আনতে বলেছিলাম এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি, পরে দেবো। মাম, এটা তোমার জন্য। ধরো ধরো, ধরো না। তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসছো? আনবো না? আমি তো আমার মমের জন্য কোনোদিনও কিছু করতে পারিনি, কিন্তু তোমার মতন একজন মমকে পেয়েছি, তাই সারাক্ষণ আগলে রাখতে হবে তো। দিদুন, এইটা আমি আমার মায়ের জন্য এনেছি, শাড়ি। লক্ষ্মী পুজোর দিন এটা মায়ের ছবি নিচে দিয়ে বলো, এরপরে এবার যেন বড় হওয়া পর্যন্ত থেকে যেতে।
এত তাড়াতাড়ি না চলে যেতে। খড়ি সবসময় তোমার সাথে আছেন আয়ুষ। এবং চিরকাল থাকবেন। সব সময় আছে। ভালো হয়েছে তুমি চলে এসছো বাবা। আমার প্রথম রোজগারে এটা আমি তোমার জন্য কিনেছি। শার্টটা পরে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? আমার ছেলে তার প্রথম রোজগারে আমায় গিফট দিয়েছে। খুব সুন্দর হবে, খারাপ হতেই পারে না। ঋদ্ধিমান বাবু, আপনি ফিরে এসেছেন। আমরা তো ভাবছিলাম আপনার মিটিংটা যদি শেষ হতে দেরি হয় আপনি হয়তো তাহলে লক্ষ্মী পুজোতে ফিরতেই পারবেন না। আর না না, আমি তাই জন্য তো পরপর সব করে মিটিং স্কেডিউল করেছিলাম যাতে আজকে আমি ফিরে আসতে পারি। আর কাউকে ফোন করারও সময় পাইনি। সবটা রেকর্ড হয়েছে তো, তাড়াতাড়ি দেখে নিতে হবে আমায়। ঋদ্ধিমান বাবু, আমি যে পেনটা আপনাকে দিয়েছিলাম ওই পেনটা কই? হ্যাঁ বাবা, হ্যাঁ এনেছি। এই নিন আপনার পেন। যাক, আমার কাজটা অন্তত হয়ে গেছে। এবার শুধু মৈনাককে সবটা পাঠাতে হবে তাড়াতাড়ি। এই ওই প্যাকেটগুলো কার জন্য রে? আসলে আমি সবার জন্যই তো গিফট কিনেছিলাম, তাই দিশা যে মিমির জন্য কিনেছি। ওরা তো এবার পুজো এলো না, তাই আমাকে ছাড়াই সবাই তো দেখছি বেশ আনন্দ করছে। তোমরা এখানে কেন আসা যায় না? আমি জানতাম তোমরা এই বাড়িতে আসবে না, তাই ভেবেছিলাম এই উপহারগুলো ও বাড়ি গিয়ে দিয়ে আসবো। এনিওয়েজ, যে দিশা মিমি, এটা তোমাদের জন্য আমার তরফ থেকে লক্ষ্মী পুজোর উপহার। না না না, ধরো ধরো, দিশা ধর। আমাদের জন্য কেন গিফটগুলো কিনতে গেলি আয়ুষ? আমরা তো তোর লাইফের ইম্পর্টেন্ট কেউ নই, সেই জন্য এই গিফটগুলো আমাদের লাগবে। না মানে এই বাড়িতে তো আমরা চিলেকোঠা ঘরে থাকছি, তাই না? তো সব গিফটস এগুলো দিয়ে আহ্লাদি করার মানেটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আবারও বলছি, লক্ষ্মী পুজোর কটা দিন রাগারাগি না করে আমরা একটু শান্তিতে থাকি প্লিজ। আয়ুষ্মান বাবু খুব ভালোবেসে আপনাদের জন্য এই গিফটগুলো এনেছেন ওনার প্রথম উপার্জন থেকে, তাই আপনারা যদি এটা নিয়ে নেন ওনার সত্যিই খুব ভালো লাগবে। আচ্ছা দাদা ভাই, তুই তো সবাই গিফট দিয়ে দিলি, এবার গঙ্গা বৌদিরটা কোথায়? আছে আছে, তবে সেটা কি আর এখানে সবার সামনে দেবে? ওটা পরে যখন দুজনে একান্তে থাকবে তখন দেবে। আচ্ছা শোনো শোনো শোনো, সবাইকে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ লক্ষ্মী পুজোর কিন্তু সকালে অনেক কাজ, সবাইকে সকাল সকাল উঠে অনেক কাজ করতে হবে কিন্তু। আর সব থেকে বড় কথা, ভরা পূর্ণিমার আগে চন্দ্রগ্রহণ আছে, তো ঠিকঠাক সময় মতো পুজোটা না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই সবাইকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়তে হবে। চলো 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 সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ঠিক বলেছো বানি, চলো চলো চলো।